হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো গো? আশা করি ভালো আছো। ভালো থেকো গো, তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকি। আমার খুব ভালো লাগে আমার বন্ধুরা, আমার ভাইরা যদি সবাই ভালো থাকে, বোনেরা ভীষণ ভালো লাগে। মহালয় কিন্তু এসে গেছে, আগামীকাল কিন্তু পিকনিক করবে সবাই। ঠিক আছে, ভালো থেকো তোমরা, ঠিক আছে ফ্রেন্ডস। আমি আজকে একটা রেসিপি করব, ভোলা মাছের ঝাল করব। সেদিনকে করেছিলাম পাতলা ঝোল, আজকে ঝাল করব। তো আমি দেখো এখানে কড়াইতে তেল বসিয়েও অলরেডি দিয়েছি, তেলটা গরম হচ্ছে। আমি তোমাদের সাথে একটু কথা বলে নিই। এই দেখো তেলটা গরম হচ্ছে। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা আমার অনেক অনেক ভালোবাসা নিও। আমার ভাই বোনদের, আমার বন্ধুদের বলছি, তোমাদের সকালের কি টিফিন করা হয়ে গেছে? আমি কিন্তু সকালবেলা কিছু খাই না। আমি কিন্তু সকালবেলাতে একটু চা খাই, লিকার চা খাই, আর দুটো বিস্কুট খাই তার সাথে। আর আমি দোকানে যাওয়ার আগে একটু ছাতু শরবতের মতো করে গ্লাসে গুলে খাই। ঠিক আছে তোমরা, আমি আজকে খুব সত্যি খুব মনটা ভালো। দেখো আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে 4 পিস মাছ ভাজা করতে দিয়েছি। ভাজাটা প্রায় হয়েও গেছে। একটু কড়া করেই ভাজবো মাছগুলো। একটু কড়া করেই ভাজবো, তোমরা দেখো। এই দেখো ভোলা মাছ বাজার থেকে এনে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো এখন আমি মাছগুলোকে ভাজা করে নিচ্ছি, একটু কড়া করে ভাজবো। বন্ধুরা একটু কড়া করেই ভাজবো। সত্যি কথা বলতে আমার এখন ইউটিউব চ্যানেলে বন্ধুদের থেকে ভাই হয়ে গেছে বেশি। আমি সবার দিদি ভাই হয়ে গেছি। খুব ভালো লাগে, আমার ভীষণ ভালো লাগে। তোমরা এই যে দিদি ভাই বলে ডাকো না, আমার অন্তর ছুঁয়ে যায়, জানো তো, ভীষণ ভালো লাগে। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি একটা হাতার সাহায্যে তুলে নিচ্ছি মাছগুলোকে। তুলে নিচ্ছি। এবার আবার আমি দ্বিতীয়বার মাছগুলোকে দেব। আমি আবার দ্বিতীয়বার মাছগুলোকে দিয়েছি। তোমরা দেখো, আমি আবার ফিরে আসছি। হ্যালো ফ্রেন্ডস, দেখো আমার মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে। এইবার হচ্ছে আমি তেলের ওপরে একটু কালো জিরে দিয়ে দিলাম। একটু তেলের পরে কালো জিরে দিয়ে দিয়েছি। এবার আমি কেটে রাখা একটা পেঁয়াজ দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমার আসলে এক হাতে ক্যামেরা ধরা থাকে বলে অনেক প্রবলেম হয়, ঠিকঠাক তোমাদের দেখাতে পারি না। আর আমি তোমাদের দেখো নূতনত্ব কোনো ভিডিও দিতে পারি না, মানে পোস্ট দিতে পারি না।
কারণ আমার দোকানে যেতে হয় তো, আমি বেশি ভাগে রান্না করি না, এই দুভাগের বেশি রান্না হয় না, তাই আমি বেশিরভাগই আমাদের মাছটাই করা হয়। এবার আমি মানে পেস্ট করে রেখেছিলাম মশলাটাকে দিয়ে দিয়েছি, বাটিটা ধুয়ে একটু জল দিচ্ছি। দেখো কালার তেমন সুন্দর আসবে না, কারণ আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে করছি। হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো। আচ্ছা, মশলাটা ভাজা হোক। দেখো মশলাটা হয়ে গেছে, বেশি আর এর থেকে বেশি আর করবো না। এমনিতেও তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল ঢেলে দেবো। দেখো এবার আমি জল দিয়ে দিলাম। আমি এবার একে একে মাছগুলোকে ছেড়ে দেব। দেখো বন্ধুরা, আমি এবার মাছগুলোকে ছেড়ে দিয়েছি। এবার একটু ঢাকা দেব, পরে আবার ফিরে আসছি। মাছের ঝালটা হয়ে গেছে, আমি এবার গ্যাসটাকে অফ করলাম। কাঁচা লঙ্কা দিয়ে করা, কালার তেমন ভালো আসেনি। আমি আমার হাজব্যান্ডের জন্য এক পিস তুলে তোমাদের দেখাচ্ছি। দেখো এটা আমার হাজব্যান্ডের জন্য তুলেছি। এই দেখো মাছের ঝালটা। আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। আর হচ্ছে আমার চ্যানেলে তোমাদের ধৈর্য ধরে দেখার জন্য সত্যি তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার নতুন বন্ধু যারা আছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। ঠিক আছে, তাহলে আমি রাখছি। টাটা।